আজকে আমি আপনাদেরকে অপশান চেনের বিষয়ে বলবো। যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপশান চেনের। এখানে যে প্রাইসটা আছে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্ট্রাইক প্রাইস, ঠিক আছে। এটা হচ্ছে কি পুট, এটা হচ্ছে কি কল সাইড। কলের ইন দা মানি হচ্ছে কি এইটা ইন দা মানি, আর এটা হচ্ছে কি আউট অফ দ্য মানি। ঠিক তার উল্টো হচ্ছে গিয়ে পুটের। পুটের হচ্ছে গিয়ে এই সাইডটা হচ্ছে গিয়ে তোমার ইন দা মানি, আর এইটা হচ্ছে গিয়ে আউট অফ দ্য মানি। আর মধ্যিখানে যে এই দুটো লাইন রয়েছে এটাকে বলা হয় অ্যাট দ্য মানি। বুঝতে পারলে? আমরা এই বেসিসেই হচ্ছে গিয়ে প্রাইস এখান থেকে কেনা হয়। আর এই হচ্ছে কি অপশান চেনের মেন জিনিস, যেটা ছিল আপনাদেরকে বলে দিলাম। এইবারে এর ভিতরে একটা জিনিস আছে, বেশিরভাগ লোক কি করে, মনে করে এদিকের, একটা মিনিট, হ্যাঁ, মনে করে এদিকের দামটা কম আছে, এদিকে গিয়ে কিনে নিই। কল সাইডের কথা বলছি, এই দামটাকে কিনে নিই। কিন্তু এটা আউট অফ দ্য মানি। আউট অফ দ্য মানিতে বেশি পরিমাণে টাইম ডিকে হয়। ঠিক তার উল্টো, যদি আপনি পুট সাইডের যদি এদিকে কম প্রাইসের জন্য যদি কিনতে চান, এদিকেও কিন্তু তাড়াতাড়ি টাইম ডিকে হয়। সবসময় চেষ্টা করবেন কলের যদি কেনেন তো ইন দা মানির মধ্যে কেনার চেষ্টা করবেন, আর পুটে যদি কেনেন তো ইন দা মানির মধ্যেই কেনার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি স্টক মার্কেটের বিষয়ে জানতে হয় আমাকে ফলো করে রাখো, আমি আরও ইনফরমেশান নিয়ে আসবো।